খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। তার বিকৃত ছবি ছড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে কয়েকদিন আগে সরব হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার। কিন্তু তিনি কেন এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে তার বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করলেন রাজন্না। শনিবার সোনারপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে যখন শোরগোল পড়েছে, সেই শোরগোল পড়ার মুখ খেয়ে এই রাজন্নাও কিন্তু মুখ খুলেছিলেন। কসবাকাণ্ডে অভিযুক্তদের টিএমসির সঙ্গে যোগ রয়েছে এই নিয়ে বিরোধীরা যখন রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে শুরু করেছে, তখন গত 29 জুন সরব হন রাজন্নাও। তিনি অভিযোগ করেন এআই প্রযুক্তি ব্যবহার করে তার নগ্ন ছবি ছড়িয়েছিল টিএমসিপি নেতারা। জুনিয়রদের মোবাইলে সেই ছবি সরানো হয়েছিল। রাজন্না সরব হবার পর শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়, এতদিন কেন মুখ খোলেননি তিনি? কলকাতা পৌর নিগমে ডেপুটি মেয়র অতুল ঘোষের কন্যা তথা তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ বলেন, নির্দিষ্টভাবে এই সময়টা বেছে নেওয়া এটা আমাকে ভাবিয়ে তুলছে। ঘটনার পরই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনার কথা রাজন্নার জানানো উচিত ছিল এবং তিনি মন্তব্য করেন, রাজন্নার দ্রুত আইনি পদক্ষেপ করা উচিত বলেও প্রিয়দর্শিনী মন্তব্য করেছিলেন। অবশেষে মুখ খোলা 13 দিন পর থানায় অভিযোগ জানালেন রাজন্না। অভিযোগপত্রে তিনি লিখেছেন, তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি কালিমালিপ্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ছড়ানো হয়েছে। অভিযোগপত্রের সঙ্গে তার কয়েকটি বিকৃত ছবি যেগুলো ছড়ানো হয়েছে বলে অভিযোগ পুলিশকে দিয়েছেন টিএমসিপি এই বহিষ্কৃত নেত্রী। তাকে আরও কালিমালিপ্ত করতে কেউ কেউ ছবিগুলিকে প্রকৃত ছবি বলে মন্তব্য করছেন বলে অভিযোগ। তার অভিযোগপত্রে কারোর নাম উল্লেখ করেননি রাজন্না, তবে পুলিশ চাইলে অভিযুক্তদের কয়েকজনের নাম জানাতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। ছবিগুলি বিকৃত কিনা তা নিয়ে রিপোর্ট দিতে পুলিশকে আর্জিও জানিয়েছেন রাজন্না। তার অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন তিনি। পুলিশকে তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাজন্না। পুলিশ তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে সেটাই কিন্তু এখন দেখার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।